সবার মনের মতো হবে বলে পৃথিবীতে আসিনি। আমাকে কারা ঘৃণা করলো তাদের দেখার সময় আমার হয়ে ওঠে না। আমাকে যারা ভালোবাসে আমি তাদের নিয়েই ব্যস্ত থাকি। আমার কাছের মানুষের সংখ্যা খুবই নগণ্য। আমি জানি এ সংখ্যাও একসময় কমে যাবে। অনেকেই আছে সামনে এসে হাসি মুখে কথা বলে, এদের মধ্যে সবাই আমাকে ভালোবাসে না। আমার হাতের কাছে পৃথিবীর অনেক তেতো সত্যি আছে যা আমি জানি। মুখোশের আড়ালে অনেকেই প্রিয় বন্ধু বা আত্মীয় হয়ে উঠেছে। মুখোশ ছাড়া তারা মানুষ শব্দের অর্থই ধরে রাখতে পারে না। এমন অনেক কাছের মানুষকে আমি এড়িয়ে চলি। পরিচয় অনেক দিনের বলে মুখের উপরে বলতে পারি না, যা আসলে বলে দেয়া দরকার। কাছে অনেক মানুষই থাকে যারা আসলে শত্রুপক্ষের চেয়েও জঘন্য। তাই আগাছা পরিষ্কার করে ফেলাই ভালো। যারা আপনার কাছাকাছি থেকে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনারই ক্ষতি করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটার টপিকসটা কি। আর আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রথমে আমি অনেকগুলো জ্ঞানমূলক কথা আপনাদেরকে বলে নিয়েছি, সেজন্য আমি আবারও সরি। আপনারা সবাই জানেন আল্লাহর রহমতে আমার দুইটা ছেলে, আল্লাহ আমাকে দুইটা হীরের টুকরো দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি ওদেরকে নিয়ে অনেক অনেক হ্যাপি আছি। আর সামনের জীবনে কি হবে আমি তা জানি না, কারণ সব কিছুই আল্লাহর ইচ্ছা হচ্ছে, আল্লাহর রহমতে হচ্ছে। আল্লাহ যেভাবেই রাখবেন সেভাবে আলহামদুলিল্লাহ। তো আমার বাবারা যখন কোনো কিছু আবদার করে আমার কাছে, আমার যতটা কষ্টই হোক আমি ওদের ছোটোখাটো আবদারগুলো মেটানোর জন্য চেষ্টা করি। আর সব কিছুই আল্লাহর ইচ্ছে। আবারও আল্লাহর কাছে শুকরিয়া। আর আজও তাই এসেছিলাম একটু বাইরের খাবার খেতে। যদিও বাইরের খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাও প্রায় ওদের আবদার আমাকে মেটাতে হয়। কিছুই করার নাই, পরিবেশের সাথে মিশিয়ে চলতে হবে, এইটাই স্বাভাবিক। সত্যি কথা বলতে আসলে কোনো লজ্জার কিছু নেই, কারণ আমি এমনও দিন যায় যে রাতে একবেলা খাই, দুপুরবেলা, রাতে এমনও হয় না খেয়ে থাকি। অনেক সময় বাসায় খাবার থাকে না, কিংবা আমার পকেটেও কোনো টাকা থাকে না। এটাই স্বাভাবিক, কারণ একজন চাকরিজীবী মা যখন পুরো সংসারটা টেক কেয়ার করে তার সন্তানদের সহ, তখন সেই মায়ের অবস্থাটা কি হয় সেটা শুধু সেই মাই জানে, যে মা একজন বাবা ছাড়া, সন্তানের বাবা ছাড়া সংসার পরিচালনা করে। যাই হোক, আপনারা হয়তো বলবেন যে এটা আবার শেয়ার করা লাগে কেন। আসলে আমি সবসময় এগুলো আল্লাহর কাছেই বলি। এছাড়াও কম বেশি কথা বলতে গিয়ে আপনাদের সাথেও বলে ফেলি, আপনারা কোনো কিছু মনে করবেন না, কারণ আপনারাই হচ্ছে আমার ফলোয়ার্স। আপনারা যদি আমার এই ভিডিওটা না দেখেন তাহলে হয়তো আমার এই গল্পটাই বৃথা যাবে। যাই হোক, সবার জন্য আমার দোয়া থাকবে। আর প্রত্যেকটা মা বাবাই তার সন্তানের জন্য যে ত্যাগ স্বীকার করে, এটা অপূরণীয়, এটা অকল্পনীয়, এটার কোনো তুলনা নেই। এটা কোনো কিছুর সাথে তুলনা করা অসম্ভব। আমিও হয়তো তার ব্যতিক্রম নই, কারণ আমিও চাই আর আমার যত কষ্টই হোক আমি না খেয়ে থাকি বা যেভাবেই থাকি, আমার সন্তানদের যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। আমার অনেক সম্পদের দরকার নেই, আমার সন্তানরা মানুষ হলেই হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।